গল্পের এই সুবিশাল জগতের অজানা পথের ট্যুর গাইড হয়ে আপনাদের সঙ্গে আছি আমরা, টিম গল্প বই। আসুন একসঙ্গে আমাদের এই যাত্রা শুভ হোক। আজ আমরা আপনাদের জন্য উপস্থাপন করেছি পারমিতা দাসের লেখা একটি ছোট্ট অনুগল্প, অন্যরকম বন্ধু। পারমিতা আমাদের একজন শ্রোতা এবং তার অনুরোধেই আজকের শনিবারে আমরা তার লেখা একটি ছোট গল্প পাঠ করছি। আপনাদের কাছেও যদি আপনার পছন্দের কোনো প্রিয় লেখকের রোমহর্ষক গল্প থেকে থাকে, আপনারাও সেটা আমাদের পাঠাতে পারেন আমাদের গল্প বইয়ের ফেসবুক পেজে। শুরু হচ্ছে অন্যরকম বন্ধু। আমি ওর মা বাবা কাউকেই চিনি না, ওর বাড়ি কোথায় তাও জানি না। সত্যি বলতে ওর কোনো রকম কোনো বংশ পরিচয় জানি না, যাকে বলে অজ্ঞাত কুলশীলস্য। তা এই অজ্ঞাত কুলশীলস্যর আগমন আমাদের বাড়িতে কিভাবে ঘটেছিল সেই গল্পটা এবারে বলি। এক শীতের সকালে বাবা বাইরের বারান্দায় আরাম কেদারায় বসে চা খেতে খেতে কাগজের পাতা উল্টাচ্ছে। আর আমি বারান্দার কোণে রাখা সোফায় বসে হোমওয়ার্ক করছি। দাদা গেছে ক্যারাটে ক্লাসে আর মা রান্নাঘরে লড়াই করছে। ঘড়িতে ঠিক 7:20 বাজে। সময়টা বললাম কারণ ঠিক এই সময় কানাই কাকু এসে হাজির। সঙ্গে ওটা কি? একটা নোংরা ঝুড়ি। কানাই কাকু যখন এই অবেলায় এসেছে তখন কোনো গুরুতর ঘটনা ঘটেছে। সাধারণত কানাই কাকু 9:30 বা 10টার আগে আমাদের বাড়িতে আসে না। দেখেছ, কানাই কাকুর পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমার মায়ের শখের ফুলবাগান, ফলবাগান আর সবজি বাগান, এই সব কিছুর যত্ন ও দেখাশোনার ভার কানাই কাকুর উপরেই থাকে। বাবা চায়ের কাপটা আর কাগজ টেবিলে নামিয়ে রেখে কানাই কাকুর দিকে তাকিয়ে তার কথাই শুনছে। এতক্ষণে কানাই কাকু তার ঝুড়ি থেকে যাদের বের করেছে তাদেরকে দূর থেকে আমার বেশ ভালো লাগলো। কাছে এসে গুনে দেখলাম মোট 7 জন, মানে 7 ভাই চম্পা। মাও রান্নাঘর থেকে এই অতিথিদের সমাগম দেখতে বারান্দায় এসে হাজির হয়েছে। 6 জন বাবার পায়ের কাছে ও ঝুড়ির কাছেই ঘোরাঘুরি করছে, আর বাকি একজন দল ভেঙে বেরিয়ে এসে আমার চারপাশে একবার চক্কর চালিয়ে আমার পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ওর 6 জন ভাই বোনদের মধ্যে ওর হালই সব থেকে খারাপ। লড়াই করে বেশি দিন টিকতে পারবে না। দেখলাম শীতে ওর গায়ের লোম খাড়া হয়ে গেছে আর কাঁপুনি কিছুতেই থামছে না। আমি ওকে কোলে তুলে নিলাম। আমার সোয়েটারের গরম স্পর্শ পেয়ে কাঁপুনি কিছুটা কমল, আর ও কৃতজ্ঞতা জানানোর জন্য জিভ দিয়ে আমার গালটা একবার চেটে দিল। কি দুর্গন্ধ ওর গায়ে! যদিও আমি সেটাকে বুঝতেই দিলাম না। ওর কান দুটো বেশ বড় এবং লম্বা লম্বা, আর লেজটা দারুণ বাহারের। হ্যাঁ, লেজ। কাজেই বুঝতেই পারছো নিশ্চয়ই আমি বিশেষ কারোর কথাই বলেছি। বাবা এই বৈচিত্র্যময় ঘটনাটা ভালো করে একবার দেখে নিল, আর মাত্র 600 টাকার বিনিময়ে কোকো আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গেল।
শুকনো মাটি যেমন জল পেলে তার রূপ পাল্টায়, কোকো আমাদের বাড়িতে থাকার ফলে একটা বাঘের বাচ্চার আকার ধারণ করেছে, সঙ্গে বাঘের বাচ্চার মতোই বুকের পাটা। কোকো আমাদের বাড়িতে আসার আগে দুজন কুকুর ছিল, লজেন্স ও লাড্ডু, একজন জার্মান শেফার্ড আর একজন মাস্টিফ। এদের অনেক কাণ্ড কারখানাই রয়েছে, তার মধ্যে লাড্ডুর একটা ছোট্ট কাণ্ড কারখানা এখানে বলি। আমাদের বাড়িটা বেশ বড় একটা বাংলো ধরনের, আর আমার মায়ের শখের কথা তো আগেই বলেছি। বাড়ির সামনে ফুল ও ফলের বাগান, আর পেছনে এক টুকরো সবজি বাগান। লাড্ডু একবার বীর বিক্রমে এক ভীম ভবানী ষাঁড়ের সঙ্গে লড়াই করে এবং নিজে সম্পূর্ণ অক্ষত থেকে কানাই কাকু ও মায়ের সাধের বাঁধাকপিগুলোকে বাঁচিয়ে দিয়েছিল। আর ষাঁড় বাবাজি লেজ গুটিয়ে দে দৌড়, আর ভুল করেও সে এই পথে আসেনি। এইবারে কোকোর সঙ্গে আমার ও আমাদের গাঢ় বন্ধুত্বর গল্পটা বলি। কোকো যখন প্রথম আসে তখন ওর বয়স ছিল 3 মাস, আর এখন 6 বছর। এই ঘটনাটাও শীতকালেই ঘটেছিল। সেদিন সন্ধ্যেতে আমার, মায়ের ও কোকোর ছোট মাসির বাড়িতে যাওয়ার কথা ছিল। বাবা অফিস ট্যুরে গেছে আর দাদা স্কুল এক্সকারশনে। সারাদিন স্কুল, টিউশন, নাচের ক্লাস সেরে বাড়ি ফিরে আসার পর আমি এত ক্লান্ত ছিলাম যে বাধ্য হয়েই মা আমাকে ও কোকোকে বাড়িতে রেখে বারান্দার গ্রিলে এবং বাইরের গেটে তালা লাগিয়ে চলে গেল। আমি দরজা বন্ধ করে এসে দেখলাম মা আমার জন্য টেবিলে কেক রেখে গেছে। সোফায় বসে সেটাই খেতে খেতে টিভি দেখছিলাম। ঘুমে আমার চোখ বুজে আসছিল। কোকো আমার পাশেই বসে আছে। হঠাৎ কেকের মধ্যে থাকা ছোট্ট একটা কাজুর টুকরো আমার শ্বাসনালীতে আটকে যায়। মুহূর্তের মধ্যেই আমার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, হাত পা নীল হয়ে যায়। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর বাঁচব না বুঝতে পারছি। বাড়িতে কেউ নেই যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কোকো আমার অবস্থা থেকে ভীষণভাবে ছটফট করতে থাকে, কিন্তু ও তো ডাক্তার নয় যে আমাকে বাঁচাবে। আমার শ্বাস প্রশ্বাস প্রায় একেবারেই চলছে না, জ্ঞান হারিয়ে ফেলেছি। ঠিক এই সময় ভীষণ জোরে একটা ধাক্কা খেয়ে সোফা থেকে মাটিতে উবুড় হয়ে পড়ে গেলাম, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভারী কিছু একটা আমার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে কাজুর টুকরোটা ছিটকে দূরে গিয়ে পড়ল। আমি আবার শ্বাস নিতে পারছি, জ্ঞান ফিরে পাচ্ছি। অনেক কষ্টে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলাম কোকো আমার পিঠের উপর দাঁড়িয়ে আমার মুখ দেখছে। আমাকে জীবিত দেখে আনন্দে কোকো দ্বিতীয়বার আবারও আমার গালটা চেটে দিল। এতক্ষণ শুনছিলেন অন্যরকম বন্ধু। গল্প পাঠে নন্দিতা, গল্পের সূত্রধর এবং গল্প শেষে আছি আমি সিরাজিত। শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীতে সায়ন, পোস্টার ডিজাইনে সায়ন, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় টিম গল্প বই। সঙ্গে থাকুন টিম গল্প বইয়ের। আগামী সপ্তাহে আবার হাজির হব বাংলা সাহিত্যের নতুন কোনো গতিপথের সন্ধান নিয়ে। টিল দেন প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe.